এই গরু মামা, কি অবস্থা তোমার? হ্যালো, আমার দেখে গরু দৌড় দেয় কেন? গরু তো দৌড় দেয় আমাকে দেখা। হাই আচ্ছা, চলেন ছাগলের সাথে দুষ্টামি করি একটু। তখন কী করার আছে, ঢাকায় তো আমরা এগুলো আর পাই না। এই যে ছাগল মামা। হ্যালো ও মা, সেও দেখে আমাকে দেখে দৌড় দেয়, এটা কোনো কথা? সেও আমাকে দেখে দৌড় দিতেছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, মাইসেলফ শরীফ রাজা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি আছি আমার গ্রামে আছি। আজকে অনেক দিন পর গ্রামে আসছি। গ্রামের আবহাওয়াটা মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। মেবি আমি 1-1.5 বছর পরে আসছি এখানে। দেখুন আমার এখান থেকে এখন হেঁটে যেতে হবে, কারণ কোনো গাড়ি নাই। এখান থেকে মেবি 1 কিলো আমার হাঁটতে হবে, অনেকটা হাঁটে আমার বাড়িতে যেতে হবে। তো গাইস আপনারা দেখতে থাকুন। আর আমার রাস্তার অবস্থা খুব বাজে, কারণ রাস্তা একেবারে ভালো না। ইটের সলিং বলা হয়, যেটা গ্রামে বলা হয় সবাই ইটের সলিং বলে। আর দেখুন এই রাস্তার অবস্থার জন্য হাঁটাহাঁটি খুব কষ্ট হয়ে যায়, কারণ এখান দিয়ে একটা বলা হয় যে এই টলি গাড়ি যাওয়া হয়, ভালো নিয়ে যায়, একটা ইট নিয়ে যায়। ওই গাড়িগুলো রাস্তাগুলো একেবারে ভেঙে ফেলে। এই গাড়িগুলোর জন্য মানুষ ভালো করে হাঁটতে পারে না। মানে এরকম শব্দ করে বা বলার বাইরে, পুরা এলাকা শব্দে ভরে যাবে, এরকম শব্দ করে। দেখুন কি অবস্থা করছে রাস্তার। এই যে দেখুন ইট দেওয়া, শেষ পর্যন্ত ইট দিয়ে দিচ্ছে যাওয়ার জন্য, তারপর তাদের যেতেই হবে শেষ পর্যন্ত। এরকম করলে কি চলে? একটা মানুষ রাস্তাতে না হাঁটতে পারলে রাস্তা থেকে তখন দরকার নাই, গাড়িগুলো শুধু হাঁটবে, রাস্তা মানুষ, কারণ গ্রামের রাস্তা মানে অনেক মানুষই হাঁটে। তো চলুন সামনে দেখুন, সামনে একটা গরু পাইছি, চলেন একটু মজা করি। হ্যাঁ, গ্রামে আসছি, একটু মজা না করলে চলে? আসেন একটু মজা করি আমরা গরুটার সাথে। এই গরু মামা, কি অবস্থা তোমার? হ্যালো, আমার দেখে গরু দৌড় দেয় কেন? গরু তো দৌড় দেয় আমাকে দেখা। হাই, গরু আমাকে দেখে ভাগে কেন? আমি তো মানুষ। গরুটা আমাকে ভয় পেলো না, আমাকে চিনে না, হয়তো ওনার মালিক তো আমি না, এই জন্য আমাকে চিনে না। সামনে দুটো ছাগল আছে, চলেন ছাগলের সাথে দুষ্টামি করি একটু। কারণ কী করার আছে, ঢাকায় তো আমরা এগুলো আর পাই না। এই যে ছাগল মামা। হ্যালো ও মা, সেও দেখে আমাকে দেখে দৌড় দেয়, এটা কোনো কথা? সেও আমাকে দেখে দৌড় দিতেছে। অনেকটা হাইটা ফেলাইছি, এখনও বাড়ি পেয়েছি না বাড়ি খুঁজে পাবো, এটা তো কোনো কথা না। বাড়িতে অবশ্যই চিনি। দেখো অনেকটা হাঁটছি, ও পুরা জার্নি করে আসছি। মেবি 3 ঘন্টা ভিডিও করি নাই, কারণ বাসের মধ্যে ভিডিও ভালো লাগবে না, নড়াচড়া আর আওয়াজ নয়েজ ভালো লাগবে না ভিডিও না, এই জন্য ভিডিও করি নাই এখানে। আমি কিন্তু একটা জিনিস দেখাই, আমি যেখান দিয়ে কিন্তু বাড়িতে যাইতে পারি। এই যে একটা নদী, এই নদীর এখানে একটা নৌকা আছে, নৌকা ইচ্ছা করলে আমি ওই যে বাড়ি আমাদের, ওই যে দেখা যায়, আমি ইচ্ছা করলে ওখানে যেতে পারি, কিন্তু যাওয়ার কোনো রাস্তা নেই, নৌকাওয়ালা নাই, আমাকে নিয়ে যাবে না। এই নৌকা দিয়ে মাছের ফিশারিতে আদার দেওয়া হয়, কিন্তু এই নৌকা দিয়ে আমাকে নিয়ে যাবে না। বাড়িটা কিন্তু ওইখানে, কিন্তু আমার যেতে হবে অনেকটা হেঁটে। তো চলুন যাওয়া যাক। তো অবশ্যই আইসা পড়ছি, সামনে বাড়ির মানুষ দাঁড়ায় রয়েছে আমার জন্য। তো চলুন, মা দাঁড়ায় রয়েছে, আম্মু আর নানি দাঁড়ায় রয়েছে এদের জন্য, আমার জন্য। জানে আমি আইসা পড়ছি, নামছি গাড়ি থেকে, আমার জন্য আম্মুরা দাঁড়ায় রয়েছে অনেক দূর। গাইস অবশেষে বাড়িতে পৌঁছায় গেছি, অনেক, এই যে সামনেই বাড়ি। তো চলুন যাওয়া যাক, সবার রিয়েকশনটা দেখি, কারণ অনেক দিন পরে আসছি বাড়িতে। আম্মু আগে চলে গেছে, ওই যে আমাদের বাড়ি একটু দেখা যাচ্ছে, এখান থেকে কতটুকু দেখা যাচ্ছে জানি না। আর ওই সামনে আম্মু, এই যেটা হচ্ছে মাটির ঘর এখানে, আর ওই সাইডে বিল্ডিং করা হইতেছে কিছুটা। তো চলুন যাওয়া যাক। আর আজকের ভিডিওটা এখানে ছিল, কেমন হয়েছে, কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং যারা এখনও ফলো করেন অবশ্যই ফলো করে দিবেন, লাইক করে দিবেন, অনেক কষ্ট হয়েছে ভিডিও করতে। তো চলুন আমরা বাড়ির ভিতরে ঢোকা যাক। তো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, দেখা হবে নতুন কোনো জায়গায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।